হ্যাঁ স্যার, কালকেরটা চেঞ্জ করলে একটু ভালো হতো। কালকে পয়লা বৈশাখ বলছো তো, কালকে টোটাল ক্লাসটা অফ থাকবে, কিন্তু ডেট চেঞ্জ করা যাবে না। ডেট চেঞ্জ করা এই জন্যই যাবে না, প্রত্যেকের ক্ষেত্রে ধরো তো সমস্যা কারোর না কারোর ক্রিয়েট হবে, তাই নাকি? আমি যে ডেটটাই করবো, এই যে বললাম, এই যে 5 ইঞ্চি 3 ইঞ্চি, এই 5 ইঞ্চি 3 ইঞ্চির মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট মাপ কি বলবো এটা? এর উপরটা 12.5 সরি, আর 7.5 এই 12.5টা কি? সেন্টিমিটার। সেন্টিমিটার। হ্যাঁ, সেমি। এটা বলবে, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সেন্টিমিটার, আর এটা হচ্ছে সেন্টিমিটার। আমাদের এইগুলো আছে। এইটা হচ্ছে কাঠের মাপ হয়ে গেল আমাদের, প্রথমত কাঠের মাপটা জেনে নিলাম সবাই মিলে। এরপরে আমাদের যেটা দরকার হচ্ছে কার্ডের কোথায় কোন লাইনটা কি বলা হয়। তো আমাদের একটা ছোট্ট আরো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আরো ভালো, এই কার্ডটা থেকে আর একটু ভালো জায়গায় পাবো। আমি অন্য একটা জায়গায় স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করা আছে তো। একটা কারো একটু দেখতে খোলা হয় না, আছে, একটু কার্ড মিউট যে করুন। খোলা আছে। দেখো এই কার্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। প্রথমত যেটা হচ্ছে, এই যে এই লাইনটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডেনশন দেখা বলা হয়, যাচ্ছে না তো। এই লাইনটা হচ্ছে সেকেন্ড ইন্ডেনশন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করা আছে, সবাই দেখতে পাচ্ছে। তোমার দেখো নেটওয়ার্ক ডিস্টার্ব, তুমি কেটে আবার জয়েন হও। আচ্ছা, এই দুটো মাঝে, এই যে ফার্স্ট ইন্ডেনশন সেকেন্ড ইন্ডেনশন মাঝে হচ্ছে 4টে পেজ থাকবে। আর এই যে সেকেন্ড এবং থার্ড ইন্ডেনশন মাঝে 2টো পেজ থাকবে। হ্যাঁ? এই যে যেটা ডট 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 আছে, এটা হচ্ছে থার্ড ইন্ডেনশন বা ইমাজিনারি ইন্ডেনশন বলা যায়, থার্ড ইমাজিনারি ইন্ডেনশন লাইন লেখা আছে। আর এই যে মাঝখানটা, এইটা 4টে লাইন আছে, মাথায় রাখবে, 1 2 3 4টে লাইন আছে। মাঝে এই উপরের লাইনটাতে আছে, নিচের লাইনটা আছে, নিচেটা বলা হয় হরিজন্টাল লাইন বা লিডিং লাইন বলা হয় এই উপরের লাইনটাকে, এই অংশটাকে। এটা আমাদের 4টে লাইন আছে, 4টে, কিন্তু মাঝে 4টে গ্যাপ আছে, এটা ইমাজিনারি। ঠিক আছে? তাহলে এই কার্ডটা হচ্ছে এরকম আছে, এটা হোল আছে, এটা রাইট সাইড ক্লোজ, এটা লেফট সাইড ক্লোজ। তাহলে কার্ডটা ক্লিয়ার হলো, কোথায় কার্ডটা কোনটা কোনটা আছে, ফার্স্ট ইন্ডেনশন কোনটা, সেকেন্ড ইন্ডেনশন কোনটা, আর ইমাজিন লাইন কোনটা। এটা স্যার হচ্ছে, আরেকবার বলুন। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডেনশন, এই যে আমার কার্সারে যেতে যাচ্ছে, এটা সেকেন্ড ইন্ডেনশন। এটা 4টে লাইন থাকে, আমি জাস্ট এই 4টে লাইন থাকার জন্য এটা আমি তোমাকে দেখালাম। তো মূল্যে কার্ডটা যেটা আছে সেই কার্ডে দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডেনশন, এটা ফার্স্ট ইন্ডেনশন, আর এটা হচ্ছে সেকেন্ড ইন্ডেনশন। আর একটা আছে এই যে ইমাজিনারি বলা হয়, এই লাইনটা হচ্ছে ইমাজিনেশন, সে থার্ড ইমাজিনেশন, এটা দুটো পেজ। তাহলে এইখানে মাঝে হচ্ছে আমাদের 4টে পেজ আছে, 4টে পেজের জায়গা এটা, এটা 4টে পেজের অক্ষর থাকবে না কো। ঠিক আছে? এই কার্ডের মাঝখানে এইটাকে আমরা বলি লিডিং লাইন বলা হয়, এই লাইন, এই অংশটাকে। আর এই ওখানটা বলা হয় অ্যাক্সেস পয়েন্ট। কার্ডের এই অংশটা হচ্ছে, আমরা যদি বলা হয় কার্ডের 3টে পার্ট, মানে আমাদের বলা হয় মোট 5টা পার্ট আছে। সেটা হচ্ছে, এখানে হচ্ছে কল নাম্বার অংশ, এইটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো অ্যাক্সেস পয়েন্টটা এত বেশি ইম্পর্টেন্ট যে অ্যাক্সেস পয়েন্ট ভুল হয়ে যাবে, মানে টোটাল কার্ডটা 0 পয়েন্ট। এখানে হচ্ছে অ্যাক্সেস, মানে অ্যাক্সেসের নাম্বার। অ্যাক্সেসের নাম্বার বসবে। আর এইটা হচ্ছে টোটাল পার্টটা হচ্ছে, এটা বডি পার্ট, এটা হচ্ছে বডি পার্ট, এটা টোটালটা বলা হয় কাটলে কাটলে কাটে বডি। আর এই নিচে অংশ হয় ট্রেসিং পার্ট। নিচে অংশে আমাদের কি বসাই? ট্রেসিং পার্ট, তাই না? আমরা দেখেছি আগে, ট্রেসিং করেছি। এইখানে মোট 8টা এরিয়া আছে আমাদের। কটা এরিয়া আছে? 8টা এরিয়া আছে। 8টা এরিয়া কি কি আছে? এক এক করে বলে বলে যাবে।
Title and statement of responsibility. Sir, 3 number material or type of publication specific details. 4 নম্বরে পাবলিকেশন ডিস্ট্রিবিউশন। Sir, physical description. মেটেরিয়াল স্পেসিফিক ডিটেলস, তাই তো 3 নম্বরটা? হ্যাঁ স্যার। Material type Yes, of sir. publication specific details. ওই একই হলো না। আচ্ছা এটা কি জিনিস জানো? তোমাদের কয় না বইয়ের ক্ষেত্রে না, এটা সিডি ডিভিডি ক্ষেত্রে যেটা ব্যবহার করে সেটা ব্যবহার হয়। এটা পাবলিকেশন আর 4 নম্বর হচ্ছে পাবলিকেশন আর ডিস্ট্রিবিউশন। 4 নম্বরে পাবলিকেশন। 4 number. 5 number physical description. ছয় নাম্বার সিরিজ, 7 নাম্বার নোট। 8 নম্বর Standard নাম্বার number and terms of availability. অ্যাভেলেবিলিটি। তাহলে এই 8টা এরিয়া আছে, এই 8টা এরিয়া কিন্তু আমাদের ঠোঁটস্থ জানতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। এই 8টা এরিয়ায় আমাদের মোট 4টে পার্টে ভাগ করা আছে। ফার্স্ট পার্টে কটা থেকে কটা এরিয়া পর্যন্ত? 1 থেকে 1 4। থেকে 4 first part. হ্যাঁ, 1 1 থেকে থেকে 4 4. আমাদের হচ্ছে আমাদের পার্ট 1। Second part 5, 6. হুম। 5 হচ্ছে সেকেন্ড পার্ট। 7, 3 or 8, 4. 7 হচ্ছে 3, 8 হচ্ছে 4। এই প্রত্যেকটি পার্ট শুরু হবে কোন ইন্ডেন্টেশন থেকে? প্রতিটি পার্ট শুরু হবে আমাদের সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে, তাই না? Second invention থেকে। এবারে কিছু কিছু ক্ষেত্রে রুলস রেগুলেশনের জন্য আমরা টাইটেলটা শুরু করি ফার্স্ট ইন্ডেন্টেশন থেকে, সেটা ডিপেন্ড অন রুল রেগুলেশন অনুযায়ী। কারণ যখন আমরা এডিটর বুকস হয় তখন শুরু করি আমরা টাইটেলটাকে ফার্স্ট ইন্ডেন্টেশন থেকে, আদারওয়াইজ নর্মালি শুরু হবে আমাদের সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে, তাই না? তো আমরা এবারে 8টা এরিয়া কোথায় কি বসে সেই কার্ডের পাংচুয়েশন ক্ষেত্রে আমরা হেডিং পার্টটা কি বসবে, নর্মালি ওই উপরটা আমি হেডিং বলে লেখা আছে, কারণ ওটা বিভিন্ন সময় বিভিন্ন রকম চেঞ্জ হয়। হেডিং বা অ্যাক্সেস পয়েন্ট করে রাখছে এখানে, কারণ অ্যাক্সেস পয়েন্ট তো প্রবলেমের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, তো ওখানে কিছু থাকবে না। এইখান থেকে আমরা শুরু করছি, তাহলে এটা হচ্ছে সেকেন্ড এডিশন থেকে শুরু করছি আমরা। আচ্ছা যারা আরো বলো, প্রথমে টাইটেল। Title proper. টাইটেল প্রপার। এরপরে কি হবে? ইকুয়াল টু প্যারালাল Equal to parallel title. প্যারালাল টাইটেল। এই প্যারালাল টাইটেল হচ্ছে আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ মানে বই অন্য কোনো ভাষাতে ট্রান্সলেশন হয়, তখন ওই দুটো ট্রান্সলেশন হওয়ার জন্য যে টাইটেল তৈরি হয় নতুন, সেই টাইটেলের সঙ্গে অরিজিনাল টাইটেলটাকে বলা হয় প্যারালাল টাইটেল, এবং তার জন্য মাঝে ইকুয়াল চিহ্ন দেওয়া হয়। এরপরে কি চিহ্ন বসবে? কোলন চিহ্ন। কোলন চিহ্ন চিহ্ন। বসবে। কোলন চিহ্ন বসবে এবং সেটা তারপরে কি বসবে কোলন চিহ্ন পরে? কোনো বই অন্য ভাষায় ট্রান্সফার হলে ওটাও বলুন তো।
প্যারালাল টাইটেল হচ্ছে কোনগুলো হবে প্যারালাল টাইটেল? না আমি একটা বাংলা বই লিখেছি সেটা যেমন ইংলিশ বই একটা ট্রান্সলেশন হবে তেমন ইংলিশ বইয়ের যে নামের টাইটেলটা যেটা হবে সেটা তো ইংলিশ বইয়ের মতো করে হবে, সেটা বাংলা বইয়ের মতো হবে না। তাহলে তার জন্য যে টাইটেলটা তৈরি হবে সেই টাইটেলটার সঙ্গে অরিজিনাল টাইটেলটা প্যারালাল টাইটেল হবে। ক্লিয়ার হলো? পুরোনোর সঙ্গে নতুন হলে তখন ইকুয়াল হবে, তাই তো স্যার? হ্যাঁ, কারণ দুটো জিনিসটা তো একই। যেমন ধরো বলছি বাংলায় একজন মা বলে একটা বইয়ের হেডিং আছে, সেটা ইংলিশে কি মা বলে মা যাবে? না, না। ইংলিশ বইতে তখন তো মাদার হবে, কারণ ইংলিশ বইটা তো তখন ইংলিশ বইয়ের মতো মানে হবে আর কি, টাইটেলটা হবে। তো কিন্তু দুটো জিনিস তো একই জিনিস, ওই জন্য ইকুয়াল চিহ্ন হবে। ঠিক আছে? স্যার কোনটা আগে বসবে কোনটা পরে বসবে? অবশ্যই টাইটেল পড়া আগে, যেটা মূল টাইটেল সেটা আগে বসবে। টাইটেল পড়া তো আগে লেখা হয়ে যাবে। এরপরে কি বসবে? আদার টাইটেল Other title of information. ইনফরমেশন। হ্যাঁ, এই আদার টাইটেল অফ ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। এই আদার টাইটেল ইনফরমেশন কি কি? কোনগুলো আদার টাইটেল ইনফরমেশন? বলো, কেউ বলো আদার টাইটেল ইনফরমেশন কোনগুলো? বলতে পারবে না? স্যার অ্যাক্সেস পয়েন্টে যে অথরের নাম থাকবে সেইটা, তারপর প্লেস অফ পাবলিকেশন, পাবলিশার্স, এডিশন, এগুলোই। হ্যাঁ, ওগুলো তো তাহলে তো আর অন্য জায়গায় কি হবে তাহলে? আদার টাইটেল ইনফরমেশন সাবটাইটেলটা কি? এটা জানতে চাইতে সাবটাইটেলটা কি? মানে ওই টাইটেলটাকে আরো বর্ণনা করছে এরকম। কিছুটা হলো এরকমই। মানে টাইটেল সংক্রান্ত হ্যাঁ, যদি কোনো টাইটেল রিলেটেড কোনো কিছু লেখা থাকে সঙ্গীতা বলো। স্যার বলছি প্যারালাল টাইটেল আর সাব টাইটেলের মধ্যে পার্থক্যটা কি? আগে সাবটাইটেল কি জিনিস জানাও, তাহলে টাইটেলটা বুঝে যাবে। টাইটেল সাবটাইটেল কি জিনিস জেনে যাও তাহলে তো। সাবটাইটেল বলতে যে টাইটেলের পরে যে এক্সট্রা ইনফরমেশন থাকবে সেটাকে সাবটাইটেল বলে। হুম, সাবটাইটেল হচ্ছে টাইটেলটাকে স্পেসিফাইড করার জন্য যে ইনফরমেশন গুলো আছে। ঠিক আছে? যেমন একটা কেমিস্ট্রি বই, কেমিস্ট্রি লেখা আছে, কেমিস্ট্রিতে প্রচুর ভাগ। একটা বইতে কেমিস্ট্রির সমস্ত অংশ লেখা নেই, হয়তো দেখা ইনঅর্গানিক আছে বা অর্গানিক আছে বা একটা কম্পাউন্ডে লেখা আছে। তাহলে এটা হচ্ছে টাইটেলটা অ্যাকচুয়াল কি বইটা কিনে লেখা আছে তাকে স্পেসিফাইড করার জন্য, যেটা হচ্ছে সেটা আদার টাইটেল ইনফরমেশন। বা একটা গল্প বই, আমার গল্প বই অনেকগুলো গল্প বই আছে, সেটা যে গল্পের বই ভিতরে লেখা আছে এটি যে ফিকশন। তাহলে এই যে গল্পে একটা বই লেখা, ধরো আমার যে মহেশটা আদৌ কি গল্প না কবিতা না উপন্যাস নাটক, এটা তো যে বোঝা যায় না। অনেক সময় টাইটেল থেকে বোঝা যায়, এই যেসব টাইটেল থেকে বোঝা যায় না সেগুলো এমবিবিএস টাইটেল। যেমন যে ত্রিনয়নী, মানে অ্যাকচুয়ালি তিনটে নয়নে কি আদৌ নিয়ে কথা বলা আছে, তো অন্য নিয়ে কথা বলা আছে তাই না বইটাতে। তোমার শেষের কবিতা, সেটা কি কবিতার বই? তাহলে নিশ্চয়ই ভিতরে কোথাও পোয়েট্রি বলে লেখা আছে। তাহলে এই যে টাইটেলটাকে সঠিক তথ্য দেয় যে বইটা কি নিয়ে লেখা আছে, যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে আদার টাইটেল অফ ইনফরমেশন। ক্লিয়ার সঙ্গীতা? সাবটাইটেল আর প্যারাটাইটেলের মধ্যে তার পার্থক্য বুঝে গেলে? হ্যাঁ স্যার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক জায়গায় দিয়ে আদার টাইটেল ইনফরমেশন ভুল হওয়ার চান্স থাকে। আর একটা বলি, আদার টাইটেল ইনফরমেশন সর্বদাই শুরু হবে স্মল লেটার দিয়ে। এরপরে বসবে কি কি ফাংশন বসবে? স্ল্যাশ। স্ল্যাশ বসবে। রেসপন্সিবিলিটি এই স্ল্যাশে আগে পরে অবশ্যই কিন্তু একটা পেস হবে, মাথা রাখবে। এবার স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, স্টেটমেন্ট রেসপন্সিবিলিটি বলতে কারা? লেখক যিনি লিখেছেন, রাইটার। আর আর কে? শাসকের নাম দেওয়া থাকলে আর এডিটর হবে? হ্যাঁ, এডিটর স্যার, ট্রান্সলেটেড? ট্রান্সলেটর,
কম্পাইলার কম্পাইলার, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর, এরা সবই স্টেটমেন্ট অফ রেসপন্সের মধ্যে আসবে। তবে মেন স্টেটমেন্ট অফ রেসপন্স হচ্ছে অথর। অথর হয়তো 1 2 3 4 5 6 হতে পারে। অথর যদি থাকে আর সঙ্গে যদি এডিটর বা ইলাস্ট্রেটর বা আদার্স পার্সন যারা আর কি রেসপন্স হিসাবে থাকছে, তাদেরগুলোকে আমরা ইউজ করব অ্যাজ এ সাবসিকোয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্স হবে, এবং তার আগে একটা পাংচুয়েশন দেবো, সেমিকোলন। ঠিক আছে? যদি মেন অথর হয়ে যাওয়ার পরও যদি এডিটর থাকে বা ইলাস্ট্রেটর থাকে, তখন আমরা বসাবো সাবসিকোয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, বা মেন স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি যাকে ইউজ করা হবে তাকে বাদ দিয়ে যারা থাকবে তাদেরকে আমরা বলবো সাবসিকোয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। স্যার টাইটেলকে যে সঠিক তথ্য দেয় এটা কি বললেন স্যার, আরেকবার বলুন। আদার টাইটেল অফ ইনফরমেশন, আদার টাইটেল অফ ইনফরমেশন। তারপর বসবে ফুল স্টপ, তারপর কি বসবে? স্পেস হাইফেন স্পেস। হুম, তারপরে স্যার একবার ওই এডিশন স্যার স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি ওইটা একবার বলবেন। স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি হবে না? ওটা বলো। তো হয়ে গেছে। হ্যাঁ, না এই না যে ওটা হয়ে বলছি, এই যে এই সাবসিকোয়েন্টে বেরিয়ে গেছে, এটা বেরোবে না বুঝলে তো। এটা আমার জাস্ট কম্পিউটার ছোট করতে গেলে আমার অনেকটা ছোট হয়ে যাবে, আমি এটা বার করে রাখলাম। তোমরা এটা কিন্তু ই করে নিও, বুঝলে, মানে বুঝে নিও। এটা ঠিক স্যার স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি ওইটাই কি হবে একটু বলবেন? হ্যাঁ বলছি, মানে আমরা বইটার জন্য যে দায়বদ্ধতা, বইটা পাবলিশ করার জন্য বলো বা যে করার জন্য, সে তাদেরকে সবকে বলা হয় স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। মূললি ফার্স্ট যে থাকে সে হচ্ছে অথর। অথর একজন হতে পারে, দুজন হতে পারে, তিনজন হতে পারে, মোর দেন 3 হতে পারে। তাহলে সেই আসবে প্রথম স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। অথর বাদ দিয়ে যদি আদার্স কেউ থাকে, মানে এডিটরস, ইলাস্ট্রেটর, ট্রান্সলেটর, এরা তখন আসবে সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্স হিসাবে। কিন্তু যদি কোনো সময় বইয়ে অথর নেই, মানে এডিটর বুকস, তখন অ্যাজ এ এডিটর সে কিন্তু মেন স্টেটমেন্ট অফ রেসপন্স ট্রিট হবে, এবং বাকিরা যারা আছে তারা কিন্তু সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট হিসেবে ট্রিট হবে। বাকিরা মানে কি, এডিটর বাদ দিয়ে। এডিটর 1 2 3 4 5 আছে, তারা কিন্তু সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সে আসবে না, তাই কিন্তু এডিটর হিসাবেই আসবে অ্যাজ এ কমা অ্যান্ড দিয়ে। যেমন দুজন এডিটর থাকলে মাঝে কমা বসবে, অ্যান্ড বসবে। তিনজন এডিটর হলে মাঝে অ্যান্ড বসবে, ফার্স্ট এবং সেকেন্ড এডিটরের মাঝে কমা এবং দ্বিতীয় মাঝে অ্যান্ড বসবে। কিন্তু এডিটর বাদ দিয়ে যদি অন্য কেউ থাকে তাহলে সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট হিসাবে ট্রিট হবে তারা, এবং তারা অ্যাজ এ সেমিকোলন পাংচুয়েশন নিয়ে বসবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার স্ল্যাশ চিহ্ন দিয়ে কি বসবে এখানে? স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি রিলেটেড টু এডিশন, তাই তো? মানে ওই এডিশনটার যে এডিটর আছে তার নামটা বসবে এখানেতে। স্যার এটা কি করে বুঝবো যে ওই এডিশনটার এডিটর কিংবা কমপ্লিট বইটার এডিটর? না, এডিশনে পরে থাকলে তো বুঝতে হবে যে ওরই এডিটর। যদি এডিশনে আগে থাকে তাহলে তুমি না সাবস্ক্রিপশন আসবে। মানে যদি এডিশনের নর্মাল একটা পরে যে এডিটর লেখা দিয়েছিল, থাকে আমি এডিশনে পরে দিয়েছে মানে কি, পার্টিকুলার ওই এডিশনের জন্যই ওই এডিটর। আর যদি এডিশনে আগে দেওয়া থাকে তাহলে বলতে হবে যে বইটার এডিটর। স্যার ওরকম কি চেঞ্জ হয়ে যায় এডিশনের অনুযায়ী এডিটর চেঞ্জ হয়ে যায়? এডিশনে এডিটর চেঞ্জ হয় না। ফার্স্ট এডিশনে একজন, সেকেন্ড এডিশনে একজন থাকতে পারে তো। তথাপি বলে। তারপরে ফুল স্টপ হাইফেন দিয়ে কি বসবে? প্লেস অফ পাবলিকেশন। প্লেস অফ পাবলিকেশন। প্লেস অফ পাবলিকেশন। স্যার আগের একটা থেকে আরেকবার কোশ্চেনটা করছি স্যার। বলছি ওই তাহলে যদি মানে প্রবলেমে যদি এডিশনের আগে দেওয়া থাকে তাহলে ওই সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি উঠবে, আর যদি এডিশনের পরে দেওয়া থাকে তাহলে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি রিলেটেড টু এডিশন।
আচ্ছা, প্লেস অফ পাবলিকেশন, এই প্লেস অফ পাবলিকেশন নিয়ে পাংচুয়েশন অনেক কিছু আছে, তোমরা জানো যে প্লেস অফ পাবলিকেশন সাধারণত একাধিক থাকলে প্রথম প্লেস যাতে থাকে সেটা বসবে, বাকিগুলোকে মানে অ্যাভয়েড করা যাবে যদি না সেটা আমাদের লোকালাইজ বডি হয়। মানে অ্যাকচুয়াল আমরা যদি এজেন্ট হিসাবে অ্যাজ এ ক্যাটালগার হিসাবে যদি লোকাল প্লেস না থাকে, যদি লোকাল প্লেস থাকে তাহলে প্রথম প্লেসটা বসবেই, সঙ্গে সঙ্গে বসবে লোকাল প্লেসটাও অ্যাজ এ সেমিকোলন পাংচুয়েশন দিয়ে। যদি দেখা যায় যে লোকাল প্লেসটা আগে আছে পরে আদার্স প্লেসগুলো আছে, তাহলে প্রথম প্লেসটা লোকাল প্লেসে দিয়ে দেবো, বাকি প্লেসগুলো দেওয়ার রিকোয়ারমেন্ট নেই। মেহক মন্ডল কে গো? জন হলো বলছি মেহক মন্ডল জন হলে কে? আচ্ছা, এই তো তাহলে প্লেসটা সম্বন্ধে ক্লিয়ার হলো। যদি প্লেস অফ পারমিশন না থাকে তাহলে কি বসবে? পাবলিশার নেম। যদি প্লেস অফ পারমিশন না থাকে তাহলে কি বলে পারমিশন নাম বসবে? বলো যারা জানো টুকটাক করে বলো। সাইন লোকেশন স্যার। সাইন লোকেশন চিহ্নটা কি বসবে? Sir, Yes. Yes. Dot L. এস ডট এল বসবে এবং সেটা উইথ কোন ব্র্যাকেট? থার্ড সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেট। sir, সেকেন্ড ব্র্যাকেট এখানে বসে না। বুঝতে দেই। তাহলে এটা যদি না থাকে বসবে এবং এরপরে বসবে কোলন দিয়ে কি বলবে প্লেস অফ পাবলিকেশন হলো পাবলিশার্স নেম, তাই তো? হ্যাঁ স্যার। sir, কি বললেন প্লেস অফ পাবলিকেশন না থাকলে কি এস ডট এল থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল না স্মল? স্মল। পাবলিশার্স নেমস, পাবলিশার্স নেমের ক্ষেত্রে বলা আছে যে একাধিক প্লেস পাবলিশার থাকলে দিতে হবে, সেমিকোলন দিয়ে আসবে পরপর করে আর কি, যে দুজন করে বসবে যদি গুরুত্বপূর্ণ মনে হয়, নাহলে একটা বসেই বসবে। আর একটা হচ্ছে যে আমরা পাবলিশার নামের ক্ষেত্রে যতটা সময় ছোট করে দেবো, যতটা দরকার যে রেকগনাইজ করা দরকার সেটুকু। আর যদি না থাকে তাহলে কি দেবো? এস ডট এন বসাবো থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাই তো? দিয়ে কমাদের ডেট অফ পাবলিকেশন, ডেট অফ, আচ্ছা ডেট অফ পাবলিকেশনে বলি প্রথম পাবলিকেশনে দিতে হয় না, যে ফার্স্ট পাবলিকেশন দিয়ে থাকে তাহলে সেটা ইউজ করার প্রয়োজন নেই। কিন্তু যদি ডেট ধরো ফার্স্ট পাবলিকেশনে কোনো ডেটই দেওয়া নেই তাহলে ডেটটা অবশ্যই একটা ডেট উল্লেখ করা হবে। আর আদারওয়াইজ তোমাদের বলা আছে ডেটগুলো যেমন হবে সেই অনুযায়ী থার্ড ব্র্যাকেট, প্রবাবিলিটি হলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আসবে। তারপর হচ্ছে যে কি বলে আউটসোর্স থেকে নেওয়া হলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আসবে। কপিরাইট হলে তার আগে সি বসবে কপিরাইট সিম্বল দিয়ে। ঠিক আছে, এগুলো ডেট বসার নিয়ম এবং এক একটা প্রবলেমে ডিপেন্ড করে বস করে আমরা ডেটগুলো বসাই, এটা কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার হলো? এটা হলো 1 থেকে 4 পর্যন্ত এরিয়া। কারোর কোনো অসুবিধা আছে এখানে আর? স্যার পাবলিশার না নেম না থাকলে ওখানটা কি বসে বললেন? এস ডট এন সাইন নমিনি। এবারে আমরা বসবো এখানে, এখানে 1 থেকে গেলে এবার 5 নম্বর এরিয়া বসবে এখানে এখানে। হ্যাঁ বলো। স্যার একটা কথা বলছি যে মেটেরিয়াল অর টাইপ অফ পাবলিকেশন ডিটেলস আর পাবলিকেশন ডিস্ট্রিবিউশন এই দুটোর মধ্যে তফাৎ কি হবে? মেটেরিয়াল মানে কি? মেটেরিয়াল মানে স্যার বস্তু, বই। বস্তু তো নাকি মেটেরিয়াল মানে? বস্তু। তার হ্যাঁ। তার পাবলিকেশন মানে কি? হুম। পাবলিশার্স তো। মানে আচ্ছা, মানে বইয়ের পাবলিশার। হ্যাঁ, বইয়ের পাবলিশারটা, পাবলিশার ডিটেলসটা বসবে 4 নম্বর এরিয়া আচ্ছা থেকে। আর এই 3 নম্বর এরিয়াটা আমাদের এখানে নেই, কারণ না, বস্তু আর সংক্রান্ত
বস্তু বলতে এখানে সিডি, ডিভিডি, ম্যাপস এর যদি ক্যাটালগ করা হতো তাহলে ব্যবহার হতো, কিন্তু আমরা তো যেহেতু সিডি, ডিভিডি, ম্যাপ নিয়ে আমার এখানে আলোচনার মধ্যে নেই, তাই আমরা 3 নম্বরটা লিখিনি। ঠিক আছে? আচ্ছা, এবারে ঠিক এখানে আছে। কি বসবে? এখানে কি বসবে? 5 নম্বরে দেখো আবার এক্সটেন্ড এটা অফ সেকেন্ড আইটেম। পার্ট, সেকেন্ড সেন্টেন্স শুরু হবে প্যারাগ্রাফ চেঞ্জ হয়ে এক্সটেন্ড অফ আইটেম, তাই তো? হ্যাঁ এই স্যার। এক্সটেন্ড আইটেম বলতে কি থাকে এক্সটেন্ড আইটেম মধ্যে? ম্যাপ, ডিভিডি ওইগুলো। এটা একটা করতে আদার পারো। ফিজিক্যাল এখানে তোমরা এখানে করতে পারো কি বলতো, পেজিগনেশন, মানে পেজের ব্যাপারটা এখানে বসবে। Recognition of page. পেজের বানানটা এটাই আসছে। আচ্ছা আমি এখানে সংক্ষিপ্ত লিখে দিই তোমাদের বোঝার জন্য, পেজ লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে পেজ বসবে। পেজ বলতে দুটো পেজ থাকে, একটা হচ্ছে টেক্সচুয়াল পেজ, একটা প্রিলিমিনারি পেজ। টেক্সচুয়াল পেজে আগে হচ্ছে কমা, পরে কমা, এবং টেক্সচুয়াল এবং প্রিলিমিনারি কি বলে, প্রিলিমিনারি পেজে বসবে কমা বসবে। এরপর যেটা আসবে আদার্স ফিজিক্যাল ডিটেলস, সেটা হচ্ছে কোলন চিহ্ন দিয়ে বসবে। এই আদার্স ফিজিক্যাল ডিটেলস এর মধ্যে কি কি বসবে? নকশা। হ্যাঁ, এখানে আদার বসবে। হ্যাঁ, ইলাস্ট্রেশন। বইয়ের সাইজটা কোথায় বসবে তাহলে? এই জায়গাটা করে বসতো না? না, সাইজ। এখানে তাহলে আদার ফিজিক্যাল ডিটেলস এর মধ্যে কি কি রাখছে? ইলাস্ট্রেশন, ম্যাপস, প্লেট। প্লেট, এগুলো ডিটেলস গুলো থাকবে, মানে বইয়ের যেগুলো আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফিজিক্যাল ডিটেলস, বলা হয় ডাইমেনশন। একটা ডাইমেনশন হচ্ছে তোমার সাইজ, সেমিকোলন দিয়ে ডাইমেনশন বসবে, তাই তো? স্যার আদার্স ফিজিক্যাল ডিটেলসটাও বলুন স্যার। আদার ফিল্ডে বলবে ইলাস্ট্রেশন, প্লেট, তারপর হচ্ছে তোমার না, প্লেটটা বসবে না, প্লেটটা পেজিংসের মধ্যে ঢুকে যায়। তারপর হচ্ছে তোমার কি বলো এটা, ম্যাপস। ম্যাপস। ম্যাপস বলতে ওইভাবেই বসবে আর কি। ইলাস্ট্রেশনে কালার হলে কালার বসবে, তোমার তোমার কি বলে, ব্ল্যাক এন্ড হোয়াইট হলে বলে ব্ল্যাক এন্ড হোয়াইট বসবে, এগুলো এখানে স্যার বসবে। প্লেটটা তাহলে কিভাবে প্লেটটা প্লেটটা সেমিকোলন তাহলে দিয়ে, কোথায় লিখবে একটু বলে দিন। ওই পেজের কাছেই বসবে সেমিকোলন দিয়ে, মানে পেজটার পেজের ভিতরেই পাশে। থাকে তো। পেজটার আগেই, পেজের পরেই প্লেট, মানে প্লেটটা বসবে সেমিকোলন দিয়ে, কারণ ওটা পেজের মধ্যেই পড়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকম্পাইন মেটেরিয়াল বসবে, সরি ডাইমেনশন। ডাইমেনশন হচ্ছে আমাদের সাইজটা, ঠিক আছে? ডাইমেনশন সাইজ। এই সাইজটা তোমরা জানো, বলেছি যে সাইজটা কি হবে? অর্ধেকের বেশি হলে, মানে অর্ধেকের কম হলে সেটা বসবে, নাহলে শুধু অর্ধেক যেটা সেটা বসবে। মূল্য হচ্ছে প্রথম হচ্ছে সাইজ যেটা থাকবে সেটাই বসবে, কিন্তু দশমিক থাকলে তার পরের সংখ্যা বসবে, এটা মেন পার্ট। তারপরে যেটা বসবে সেটা হচ্ছে দুটো যদি থাকে, তাহলে দুটো থাকলে যদি মানে ওয়াইডটা যদি লেন্থের থেকে হাফের অর্ধেক হয়ে যায় বা অর্ধেক কম থাকে, তখন তোমরা আমার দুটোকেই বসাতে হবে, ওয়াইড লেন্থ দুটো বসাতে হবে, আদারওয়াইজ শুধুমাত্র লেন্থটা বসানো হবে। এরপরে আসবে ডাইমেনশন, পরে আসছে আমাদের প্লাস। প্লাস প্লাস দিয়ে আসবে কি বসবে এবারে? অ্যাকম্পাইন মেটেরিয়ালস। অ্যাকম্পাইন মেটেরিয়াল বলতে কোনগুলো? সিডি, ডিভিডি। যেগুলো বইয়ের সঙ্গে থাকবে এডিশন সেগুলো হচ্ছে এক্সট্রা, তোমার এই থাকতে পারে কি বলে, বইয়ের সঙ্গে যেগুলো থাকে, অ্যাকচুয়ালি বলে ওগুলোকে
স্যার আদার ফিজিক্যাল ডিটেলস আর অ্যাকম্পাইন্ড মেটেরিয়ালস এর মধ্যে পার্থক্যটা যদি একটুখানি বলেন। আদার ফিজিক্যাল ডিটেলস এর মধ্যে তো প্লেট যেগুলো রয়েছে সেগুলো বসবে। না শোনো, ইলাস্ট্রের ছবি ছড়া এগুলো থাকবে, মানে বইয়ের বই বাদ দিয়ে যেগুলো এক্সট্রা যোগ করা থাকবে বইয়ের মধ্যে। যেমন ধরো দেখবে আমরা যখন বই কিনি, বইয়ের সঙ্গে একটা সিডি দিতে হয় না, ডিভিডি, আলাদা করে পার্ট, বইয়ের মধ্যে নয় এটা, বইটার একটা আলাদা দেওয়া হয়। আবার আচ্ছা আচ্ছা, মানে বইয়ের ভিতরে, মানে বইয়ের ভিতর যেটা ছাপা অংশ থাকবে সেগুলো এক্সট্রা, মানে কি বেশ বলে ফিজিক্যাল, সেগুলো আদার ফিজিক্যাল ডিটেলস এর মধ্যে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর যেগুলো আচ্ছা, এটা এক্সট্রা যোগ করা বইয়ের থাকবে, সঙ্গে এক্সট্রা এক্সট্রা যোগ করা থাকবে বইটা বাদ দিয়ে। যেমন দেখবে 4টে 5টা ম্যাপস লাস্টে যোগ করে দিয়েছে, থাকে না কিছু বইয়ে ম্যাপস যোগ করে দেয় পাতা ছাড়া। আবার অনেক সময় দেখবে বই কিনেছো, তার লিফলেট কি বলে এটা, বুকলেট আলাদা করে দেওয়া থাকে। অনেক সময় দেখবে আমরা আগে যখন আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতাম, বইটা বেরিয়ে যেত আগে, টেস্টে পরে সাজেশন বই বেরোতো, সেটা আবার বইয়ের একটা কুপন দেওয়া থাকে, সে কুপন দিয়ে জমা দিয়ে নিয়ে আসতে হতো, মানে বুকলেট হিসাবে। এগুলো হ্যাঁ, সব ওইটা বইগুলো, অ্যাকম্পানিং মেটেরিয়ালস। হ্যাঁ ওইগুলো সব অ্যাকম্পানি মেটেরিয়াল, কারণ ওটা বইয়ের সঙ্গে কিছু নেই, ওটা বই বাদ দিয়ে পাওয়া যাচ্ছে। তাহলে ওটা কি হচ্ছে, বইয়ের সঙ্গে একটা মেটেরিয়াল হিসেবে তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে স্যার 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 বলছি ডাইমেনশনটা একবার বলুন না। ফিজিক্যাল নম্বর এরিয়াতে স্যার ওই যে 3 নম্বর এরিয়াতে মেটেরিয়াল আর এই অ্যাকম্পাইং মেটেরিয়াল এর দুটোর মধ্যে তফাৎ কি তাহলে? তো এখানে শুধু অ্যাকম্পানি মেটেরিয়ালটা দেওয়া হচ্ছে, সিডি বা ডিভিডি দেওয়া হচ্ছে। 3 নম্বরটা সিডিটা কিভাবে ক্যাটালগ কার্ড করা হবে সেটা দেওয়া হয়, মানে সিডির ডাইমেনশন কত, সিডির মধ্যে কত জিবি আছে, সিডিটার মধ্যে কি মেটার আছে, এগুলো সব ডিটেলস দেওয়া হয় 3 নম্বর এরিয়াতে। ক্লিয়ার হলো? আচ্ছা ঠিক আছে। এখানে শুধু সিডিটা দেওয়া হলো, মানে সিডিটা আমি স্যার যখন বইয়ের যেমন হুম। ক্যাটালগ কার্ড করছি, তেমন সিডি ক্যাটালগ কার্ড করা হবে, যে কত মিলিমিটার সিডিটা, কত জিবি সেন্টিমিটার জিবি আছে ওটা, এবং মানে ডিউরিং অর কত সিডির। স্যার স্যার বইয়ের ফিজিক্যাল ডাইমেনশনটা আরেকবার বলুন ডাইমেনশন না। মানে হ্যাঁ, স্যার ওই উইডথটা কি দিয়ে দিতে পারে স্যার, এরকম যদি করে মানে 22/2.5 সেন্টিমিটার, কি জন্য বলছো? মানে স্যার দৈর্ঘ্য প্রস্থ ছাড়াও কতটা মোটা বইটা সেরকম কি দিতে পারে? মানে আপনি একটা স্যার প্রবলেম দিয়েছিলেন, তাতে ছিল এরকম 24/2.5 সেন্টিমিটার, মানে ওটা তো 2.5 তো চওড়া হতে পারে না, কতটা মোটা সেটাই বোঝাচ্ছে নিশ্চয়ই। না না, ওইগুলো অ্যাবস্ট্রাক্ট সাইজ বই এগুলো। তুমি দেবে দোকানদার খাতা, দেখেছো দোকানদার খাতা 2 ফুট বাই 2.5 ইঞ্চি, দেখো হ্যাঁ দোকানে যেগুলো সরু লম্বা টাইপের। সরু লম্বা করা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে মানে কি অ্যাবনর্মাল সাইজ, তাই না? এগুলো তো নর্মাল সাইজ নয়। কিন্তু ওটা তো খাতা, বই তো ওরকম ছাপা হতে কেন পারে, মানে অত কেন সরু অত বই ছাপা লম্বা। হবে না কেন? ওরকম হয়তো বই ছাপা হবে না, কে বলেছে? হবে, এগুলো অ্যাবনর্মাল বলেই তো ডবল এগুলো সাইজগুলো ইউজ করা হচ্ছে। স্যার ডাইমেনশনের ব্যাপারটা একটু বলুন না। ডাইমেনশন তো ওই যে বললাম, ডাইমেনশন হচ্ছে সাইজটা। সাইজ হচ্ছে তোমার নর্মালি যে সাইজটা থাকবে সেটা ব্যবহার করা হবে, সেটার ক্ষেত্রে পয়েন্ট থাকলে তার পরের সংখ্যাটা বসবে। আর পয়েন্ট না থাকে, যদি দুটো থাকে, তাহলে কি হবে, যে প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি হাফ বা হাফের কম হয়ে যায় তাহলে দুটোই বসাতে হবে, না হলে শুধু প্রথমটা বসানো হবে। অথবা যদি দ্বিতীয়টা যদি প্রথমের থেকে বেশি হয়ে যায় তাহলে দুটোই বসানো হবে। আচ্ছা, এরপরে এইটা হয়ে গেল, এটা ফুল স্টপ। এবার হাইফেন দিয়ে কি হবে, সিরিজের নাম বসবে, তাই না? ফুল স্টপ পেস হাইফেন দিয়ে সিরিজের নাম, সিরিজ। তারপরে স্ল্যাশ দিয়ে কি হবে, এডিটর অফ সিরিজ এডিটর নেম, হ্যাঁ এডিটর অফ সিরিজ। দিয়ে সেমিকোলন দিয়ে আমরা বসাবো নাম্বার, তাই তো? নাম্বার অফ, নম্বর শুধু নাম্বারে দিলাম, হ্যাঁ নাম্বার। তাহলে এটা 6 নম্বর 5 6 চলে গেল। এবার 7 নম্বরে কি হবে, নোটস। নোট। নোটস এই নোটস বলতে তোমার এইটা একমাত্র তোমার জন্য স্বাধীনতা, যে তুমি কি লিখবে না লিখবে, পুরোটাই নোটসে তোমার 1 থেকে 6 পর্যন্ত যত এলে দেওয়া হলো, দেওয়ার পর যে অংশটা বাকি রইলো 8 নম্বরের জন্য ফিক্সড আছে আইএসবিএন নাম্বার এবং প্রাইস। যে অংশটা লেখা হলো না অথচ গুরুত্বপূর্ণ, ক্যাটালগ কার্ডে দিতে হবে,
সেই অংশটা তুমি তোমার মতো করে যত সম্ভব ছোট করে লিখতে বলেছে। ঠিক আছে? 8 নম্বর হচ্ছে ISBN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার অনুযায়ী প্রাইস। প্রাইস বলতে এখানে টার্ম অফ অ্যাভেলেবিলিটি বলা হয়, শুধু প্রাইসটা বলা করা হচ্ছে, এখানে লেখা হচ্ছে তোমাদের বইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম। নাহলে এখানে থাকবে এক্সচেঞ্জ অফ প্রাইস, সেটা গিফট থাকলে গিফট লিখতে হবে, বা ডোনেট থাকলে ডোনেট লিখতে হবে। ISBN এর পর মানে যে কন্ডিশনে বইটা তুমি পাচ্ছ লাইব্রেরিতে, সেই কন্ডিশনে তোমাকে ওখানে লিখতে হয়। আমি যদি পয়সা দিয়ে কিনি তাহলে প্রাইসটা লিখবো, আর যদি গিফট হিসেবে পাই তাহলে গিফট হিসেবে লিখবো, যদি এক্সচেঞ্জ হিসেবে পাই তাহলে এক্সচেঞ্জ লিখবো। ক্লিয়ার হলো? মানে ISBN এর পর কোলন চিহ্ন হচ্ছে টার্ম অফ অ্যাভেলেবিলিটি, মানে যে টার্মে তুমি বইটা পাচ্ছ সেই অনুযায়ী। ক্লিয়ার হলো? আর শেষে হচ্ছে এক্সচেঞ্জ মানে কি আমি কোন একটা লাইব্রেরিকে বই দিলাম, লাইব্রেরি আমাকে কোন একটা বই দিলে, এরকম টাইপ, মানে দুটো লাইব্রেরির মধ্যে এক্সচেঞ্জ? যে হ্যাঁ, দুটো লাইব্রেরির মধ্যে এক্সচেঞ্জ হতে পারে বই। আবার গিফট কেউ গিফট দিতে পারে। স্যার হুম। স্যার বলছি আপনি আগের দিন ওই হোমওয়ার্ক দিয়েছিলেন না, তো স্যার বইয়ের স্যার ডাইমেনশন দেওয়া ছিল 24.6 বাই 2.5 সেমি। হুম। 24.6 তো ঠিক আছে স্যার, মানে এটা হলো, আর 2.5 সেমি চওড়া বই হতেই পারে না, মানে দেখো হতে 2.5 পারে সেমি না, চওড়া একটা বই হতে পারে? দেখো হতে পারে না বা পারে না এরকম দেখা দরকার নেই তোমার। বইয়ে প্রবলেম আছে, রুলস আছে, তুমি লিখতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? না আমি বলছি স্যার ওটা কি এরকম কিছু হতে পারে, মানে বইটা কতটা মোটা দেয়া সেটা দেয়া আছে মানে? না না না, ওটা দুটোই পার্ট আছে, ওটা 3টে পার্টের রুলস নেই। মানে অ্যাকচুয়াল তো মোটা ধরলে তো বন্ধু তাহলে তো আবার লেন্থ হাইট হাইট ধরতে হয় একটা, তাই না? ওয়াইড লেন্থ প্লাস হাইট হুম। করতে হয় তো, সেই হিসাবে কোনো রুলস নেই। ওটা আছে, তোমাকে ওইভাবেই করতে হবে। ওটা কোনো কারণে শোনো, ওটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে ওই 2.5 এর জায়গায় হয়তো 25 সেন্টিমিটার করতে গেছিল, এটা 2.5 হয়ে গেছে। এটা হয়তো ভুল আসতে পারে। মানে যা থাকবে আমাকে মানে পসিবল ইম্পসিবল ভাবার দরকার নেই, রুলে না, যা হবে সেই অনুযায়ী বসিয়ে হ্যাঁ দেবো। হ্যাঁ, ম্যাথের যেমন কি হয়, তো ম্যাথ কি যেটা হয় সেটা কি সব পসিবল ইম্পসিবল ধরে ম্যাথ করা হয়? হুম, বুঝেছি। ঠিক সেইভাবে এখানে রুলসে যা আছে সেই অনুযায়ী করতে হবে। দেখো ক্যাটালগ কার্ডের কি থাকে না থাকে 8টে এরিয়া সম্বন্ধে ডিটেলস বললাম। আশা করি পরবর্তীকালে যখন আমরা কাজগুলো করতে যাব, যারা ক্যাটালগ কার্ড করছে যাদের তো হয়ে গেছে, তাদের কোনো প্রশ্নই নেই। হোম টাস্ক দেওয়া থাকছে, সেগুলো হোম টাস্ক রেসপেক্টে তোমরা মানে স্যার লিখবে। স্যার নোটসটা স্যার 6 নম্বর এরিয়া। নোটসটা 7 নম্বর এরিয়া, 7 নম্বর। ও স্যার তাহলে স্যার 5টা হলো ডাইমেনশন, তো তার 6টা হবে স্যার অ্যাকম্পাইন মেটেরিয়ালস, ওটা স্যার 6? তা 8টে এরিয়া, আমি 6টা তুমি কি কোথায় ছিলে, কোথায় 8টে এরিয়া যে লিখলাম, না এই যে 8টে এরিয়া যে লিখলাম, বুঝতে পেরেছো? স্যার বলছিলাম হ্যাঁ স্যার। স্যার বলো। হ্যাঁ স্যার বলছিলাম ওই সিরিজ পোর্শন আর একটু সংক্ষেপে দুই একটা কথা বলবেন? মানে সিরিজটা নিয়ে আমার একটু ডাউট আছে। বলো কি সিরিজটা কি জানতে চাইছো, বলো। সিরিজটাই মানে সিরিজের মধ্যে ইনক্লুড করবো এই বিষয়গুলো মেনলি। আরেকবার বলো কি বলতে চাইছো। স্যার সিরিজের মধ্যে বেসিক্যালি কোন কোন ইনফরমেশন গুলো ইনক্লুড করবো? সিরিজ যেটা থাকবে সেটাই ইনক্লুড করতে হবে, সিরিজের মধ্যে যেটা থাকবে ইনফরমেশন তোমার সবটাই ইনক্লুড করতে হবে, এখানে কোনো বাদ দেওয়ার জায়গা থাকে না খুব সাধারণত। সিরিজ থাকবে, সিরিজের এডিটর থাকবে, সিরিজের নাম্বার থাকবে, 3টে পার্ট থাকবে। এবার হচ্ছে একাধিক সিরিজ থাকতে পারে। একাধিক সিরিজ থাকলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট হবে, দিয়ে আবার দ্বিতীয় আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে, আবার দ্বিতীয় শুরু হবে। মানে প্রথম সিরিজটা কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় সিরিজটা শুরু হবে। সেই ক্ষেত্রে কি কোনো নাম্বারিং দেবো আর 2 3 এরকম করে? না, প্রথম সিরিজে কমপ্লিট সিরিজে একটা নাম্বার থাকবে, দ্বিতীয় সিরিজের ক্ষেত্রে আবার একটা আলাদা নাম্বার তৈরি হবে। ওকে স্যার। ঠিক আছে, মানে দুটোই সবগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। আচ্ছা, রানু কি বলছিল, রনু কি বলছিল? রনু কি বলছিলে, রনু?
কারো কিছু বলবে? আচ্ছা, এই পার্টটা আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি। ইউটিউবের লিঙ্ক তোমাদের সমস্ত গ্রুপে দিয়ে দেবো। তোমরা ওটা সাবস্ক্রাইবও করতে পারো। আর লিঙ্কটা দেখেও নিতে পারো। এটা গ্রুপে থাকবে। ওটা বারবার তোমরা দেখতে পারবে। কারণ হচ্ছে এটা অনেকটা ডিটেইলস আলোচনা করা হলো। ঠিক আছে?